আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কথাগুলো শুনে নেন, কাজে লাগবে, ভিডিওটি শেয়ার করে দিন। এত দ্রুত ফেনীর মানুষকে আসলে এই সরকার হতাশ করবে এটা আসলে আমরা ভাবি নাই। আজকে ফেনী ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি তিনি তার নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে একটি মেডিকেল কলেজের প্রয়োজন সেটি তিনি করবেন, আজকে সেই অনুযায়ী তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী আজকে সংসদে আমরা দেখলাম যে মেডিকেল কলেজের কথা বলা হলো। কিন্তু তার জবাবে স্বাস্থ্যমন্ত্রী কি উত্তর দিলেন যে দেশের ৮টি জেলায় হচ্ছে, লক্ষ্মীপুরে হচ্ছে, ভোলার মতো জেলায় হচ্ছে, বা আমরা এটাতে এগ্রি যে হলে তাদের এখানে হলে আমাদের সমস্যা নাই, কিন্তু ফেনীতে নাকি হওয়ার যেই ইনস্ট্রুমেন্ট তারপর যে আরো যেই যোগ্যতাগুলো সেগুলো নাই। অথচ এই ফেনীর এখানে নাকি ব্যাপক ব্যয়বহুল ব্যয় দেখাচ্ছে। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেনীতে একটি মেডিকেল কলেজ হবে, এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন ফেনীতে আসছিলেন তিনিও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এত দ্রুত আসলে আমরা আশায় ছিলাম, এত দ্রুত হতাশ করবে এটা আমরা ভাবি নাই, আমরা আশাহত না। আমাদের এখানে যে মন্ত্রী আছেন বন ও পরিবেশ মন্ত্রী ফেনী ৩-এর সাংসদ আব্দুল আউয়াল মিন্টু, তিনি আমাদেরকে কথা দিয়েছেন। ফেনী ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু এমপি তিনিও আমাদেরকে কথা দিয়েছিলেন যে মেডিকেল কলেজ হবে। অর্থাৎ নির্বাচনের সময় এই ৩জন এমপি কিন্তু ফেনীর মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেডিকেল কলেজ হবে। এবং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যখন তিনি ফেনীতে এসেছিলেন নির্বাচনী জনসভায় তিনিও কথা দিয়েছিলেন। ২৪-২৫ অর্থ বছরে ফেনীতে রেমিটেন্স পাঠাইছে প্রবাসীরা প্রায় ৮০০ মিলিয়নের উপরে, যতটুকু আমাদের কাছে তথ্য আছে। যদি ভুল হয়ে থাকে সেটা সংশোধন করে দিবেন। এই ফেনীর প্রবাসী আয় কোন লেভেলের, এটা আসলে দেশের অর্থনীতি যে কি ভূমিকা রাখে এটা অবশ্যই সরকার অবগত। ফেনীর মানুষের যে ব্যবসা প্রতিষ্ঠান তারপরে যাই হচ্ছে আরো আদার্স, কিন্তু ফেনীর মানুষের এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে একটা মেডিকেল কলেজ এবং বেড়িবাঁধ। কিন্তু মেডিকেল কলেজের ব্যাপারে এত দ্রুত যে আসলে ফেনীর মানুষকে হতাশ করবে এটা আসলে আমরা ভাবি নাই। প্রবাসীদের আয় আপনারা কি জানেন যে মেডিকেল কলেজটা ফেনীর মানুষের জন্য, ছিন্নমূল মানুষের জন্য, গরিব মানুষের জন্য, আমার মতো ধরেন যারা মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য যে ফেনীর যে স্বাস্থ্যসেবার যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি এই মুহূর্তে যে রাত্রে কথা বলতেছি একটা ব্যক্তিগত ওপিনিয়ন বলি। আজকে রাত্রে আমার এলাকার একটা ছোট্ট বাচ্চা এয়ারবেজ হেডফোন গিলে ফেলছে, গলা আটকে গেছে, মাত্র ১.৫ বছর বয়স। ফেনীতে কোনো হাসপাতালে নাই। শেষ পর্যন্ত একটি বেসরকারি স্টারলাইন হাসপাতালে নিয়ে গেছিল, সেখানে ডাক্তার আছে, সকালবেলা আসবে। কিন্তু যে আজকে যদি এখানে শেষ